আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের ইংরেজি অংশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটি ছিল, এখানে একটা ফ্রেজ ছিল। তো প্রশ্নের মধ্যে এখানে ছিল অ্যাট স্টেক, এটার মানে কি ছিল? তো অ্যাট স্টেক মানে ছিল হচ্ছে অ্যাট রিস্ক। এরপরের যে প্রশ্নটি ছিল, এটা ছিল এ 100-year-old ম্যান ইজ কল্ড, অর্থাৎ 100 বছরের একটা মানুষকে কি বলে ডাকা হয় বা কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে সেন্টানরিয়ান। এরপরে থার্ড যে কোশ্চেনটা ছিল, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ছিল। তো আমি পুরোপুরি কোশ্চেনটা পড়তেছি না। এখানে এটা যে ছিল সেটা হচ্ছে, এখানে ছিল যে অলদো ব্যালট অ্যান্ড মডার্ন ডান্স আর কনসার্ন্ট, এখানে কনসার্ন্টের সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, কনসার্ন্টের সাথে উইথ হয়, কনসার্ন্ট উইথ মুভমেন্ট ইন স্পেস। 4 নম্বর যে প্রশ্নটি ছিল, এখানে ছিল আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, উই হ্যাড টু ক্যান্সেল ইট ওয়িং ড্যাশ। আমরা জানি ওয়িংয়ের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু, অর্থাৎ এটা একটা ফ্রেজের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ইডিওমেটিক ফ্রেজ ওয়িং টু মানে কারণে, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো। তো এখানে ওয়িং আছে, ওয়িংয়ের সাথে হচ্ছে টু হবে, তাহলে আমাদের 4 নম্বরের সঠিক উত্তর হচ্ছে টু। এরপরে আমাদের 5 নম্বর যে প্রশ্নটা, 5 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল, এখানে প্লুরাল কোনটি ছিল? অর্থাৎ আমাদের যে অপশনগুলো ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যানিবডি, নোবডি, ইজ, তারপর হচ্ছে সামন। তো এখানে একটা বিষয় বলে রাখি যে আমাদের যে অপশনগুলো ছিল কোশ্চেনে, এই অপশনগুলোর মধ্যে কোনো সঠিক উত্তরই ছিল না। অর্থাৎ এখানে 5 নম্বর কোশ্চেনের মধ্যে আমাদের জানতে চেয়েছিল প্লুরাল কোনটি আছে। তো এখানে অপশনে যেগুলো ছিল সবগুলোই সিঙ্গুলার ছিল, তো এখানে সঠিক উত্তর ছিল না। এরপরে হচ্ছে 6 নম্বর কোশ্চেন, এখানে বলা ছিল যে সিঙ্গুলার ফর্ম অব অ্যালামনি। তো এখানে একটু বলে রাখি যে এখানে প্রশ্নে আসলে ইংরেজিতে এই অ্যালামনি শব্দটা বলতে এরকম কোনো শব্দ ইংলিশে নেই। অর্থাৎ এইখানে কোশ্চেনের মধ্যে হয়তো বা একটা টাইপিং মিস্টেক থাকতে পারে অথবা অন্য কিছু হতে পারে। যেমন এখানে অ্যালামনাই শব্দটা, এখানে আমি যদি বলি এখানে, তাহলে হবে এই কোশ্চেনটা মূলত শব্দটা হবে হচ্ছে ALU, এরপরে হচ্ছে MNI, অ্যালামনাই বা অ্যালামনি। তো এখানে কোশ্চেনের সাথে এখানে অপশনগুলোর মধ্যে যদি একটু বলে রাখি, তো সেক্ষেত্রে যেহেতু এই অ্যালামনি শব্দটার সাথে রিলেটেড, তো এই কনফিউশন শব্দটার ক্ষেত্রে বা আমাদের এখানে উত্তরটা মূলত হচ্ছে অ্যালামনাস নিতে হবে। কারণ এখানে এই যে অপশনগুলো, এখানে অপশনগুলোর দিকে একটু ফোকাস করলে আমরা দেখতে পারি যে এক্ষেত্রে অ্যালামনাই শব্দটার সিঙ্গুলার ফর্ম হিসেবে সিঙ্গুলার ফর্ম অফ অ্যালামনাই, তো সেক্ষেত্রে অ্যালামনাস থেকে অ্যালামনাই এরকম হতে পারে। তো এটা আসলে হচ্ছে নান অফ দিস, যদি অনেকে হয়তো বা অ্যান্সার করেছে, কারণ এখানে আসলে অ্যালামনাই শব্দটা বলতে কোনো শব্দই ইংলিশে নেই সেক্ষেত্রে। তো এই বিষয়টা একটু কনফিউশন রয়ে গেল যে আসলে কোশ্চেনের উপরে ডিপেন্ড করে, এবং যদি প্রশ্নকর্তা যদি এখানে অ্যালামনাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উত্তর তো অ্যালামনাস হবে। ওকে, এরপরে 7 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড সাবস্টিটিউট দ্য সেন্টেন্সেস। তো এটা হচ্ছে ওই যে আমরা বাংলায় যে এক কথায় প্রকাশ মানে ইংলিশে যে সাবস্টিটিউট ওয়ার্ডস যেগুলো পড়ে থাকি, এ রেমিডি ফর অল ডিজিজ, এটা হচ্ছে প্যানাসিয়া। এরপরে হচ্ছে দ্য আর্ট অফ কাটিং ট্রিজ অ্যান্ড বাসেস ইনটু অর্নামেন্টাল শেপস। তো এখানে যে অপশনগুলো ছিল এটা হচ্ছে টপিয়ারি হবে। এরপরে এটা কন্ডিশনাল সেন্টেন্স ছিল, হ্যাড আই নোন ইন অ্যাডভান্স। আমরা জানি এটা থার্ড কন্ডিশনালে আছে, অর্থাৎ সাবজেক্টের পরে ইফ, মানে ইফটা উজ্জ্ব আছে, এজন্য অক্সিলিয়ারি ভাবটা শুরুতে চলে গেছে, হ্যাড প্লাস এরপরে V3, তার মানে এটা থার্ড কন্ডিশন। তাহলে এখানে অ্যান্সার হবে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ। তাহলে এখানে আমাদের অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বি নম্বর কারেক্ট, উড হ্যাভ প্লাস V3। এরপরে 10 নম্বর কোশ্চেন, এখানে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে প্রিজার্ভড। কোশ্চেনটা যদি আমি পড়লাম না, বড় কোশ্চেনটা এখানে লেখা আছে। এরপরে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন থেকে দিয়েছে। এখানে আমরা জানি যে সাধারণত রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যেটা থাকে সেটা অ্যান্টিসিডেন্ট। তো এখানে আই হচ্ছে এই হু, এটার অ্যান্টিসিডেন্ট, এবং এই আই অনুযায়ী এখানে ভার্ব হবে এম। বাকি অপশনগুলো তো ভুল দেয়া আছে। এর পরবর্তী যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কোশ্চেন তো দেয়াই আছে, উত্তরটা হবে হচ্ছে দিস কাইন্ড অফ ডিটেকটিভ স্টোরি। এর পরবর্তী এখানে বলা হয়েছে হুইচ ইজ কারেক্ট।
তো এখানে একটু কনফিউশনের কথা একটু বলে রাখি। এই শব্দটাও অর্থাৎ এই যে সেন্টেন্সটি এটা মূলত কারেকশন থেকে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশনের অধ্যায় থেকেই এসেছে। তো আমরা জানি কিছু শব্দ আছে যেমন ম্যারি, লেক, এন্টার, রেইস, অ্যাপ্রোচ, ডিসকাস। এই যে ডিসকাস শব্দটি মানে এই শব্দগুলো কিছু জিরো প্রিপোজিশন অর্থাৎ এগুলো কোনো প্রিপোজিশন নেয় না, নো প্রিপোজিশন। তো এর মধ্যে ডিসকাস এমন একটি শব্দ, তো সেক্ষেত্রে ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন হবে না, এজন্য এখানে আমাদের এই অপশনগুলো ভুল। এখানে যেগুলো প্রিপোজিশন দেয়া আছে। এরপরে আমরা বি নম্বর এবং সি নম্বর, অনেকেই হয়তো বা উত্তর করেছে বি নম্বর বা সি নম্বর। এখন এই দুইটার মধ্যে একটু কনফিউশন থাকতে পারে যেহেতু ডিসকাসের পরে এখানে প্রিপোজিশন নেই দুটোতেই। তবে এখানে একটু বোঝার ব্যাপার হচ্ছে যে বি নম্বর এবং সি নম্বরে এখানে আই ডোন্ট লাইক, এই যে লাইক শব্দটা দেয়া আছে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু শব্দ আছে, কিছু ভার্ব আছে ইংরেজিতে, যেই ভার্বগুলোর পরে সাধারণত সবসময় জেরান্ড হয়, তার মধ্যে হচ্ছে লাইক একটি শব্দ। তো সেই জন্য আমি প্রেফার করি হচ্ছে সি নম্বর অ্যান্সারটাকে, বি নম্বর অ্যান্সারটাকে প্রেফার করি না, কারণ লাইকের পরে জেরান্ড হয়। এই জন্য এখানে আই ডোন্ট লাইক ডিসকাসিং পলিটিক্স, এই জন্য এখানে ডিসকাসিং সি নম্বরটা অ্যান্সার করেছি। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী, এটা পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে আই স্যাট ডাউন অ্যান্ড টিয়ার্স র্যান ডাউন। এখানে এই যে ডাউন শব্দ দুটো কখন কোনটা মানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাটের পরে ডাউন। এখানে আমরা জানি যে প্রিপোজিশনের পরে সাধারণত ডাউন একটি প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে সেই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। সেক্ষেত্রে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে প্রথমটায় অ্যাডভার্ব এবং পরেরটায় যেহেতু অবজেক্ট আছে তাইলে সেক্ষেত্রে এটা প্রিপোজিশন। ওকে ফাইন। এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য ওয়ার্ড ইন হুইচ সাফিক্স, কোনটায় সাফিক্সটা খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে সঠিকভাবে, তো এখানে ডিজিটাল। এরপরে এখানে অ্যানালজির প্রশ্ন ছিল, অ্যান্টিডোট, পয়জন থেকে অ্যান্টিডোট মানে হচ্ছে যেটার প্রতিষেধক, আর পয়জন মানে বিষাক্ত, তো সেইগুলোর ক্ষেত্রে অ্যানালজির ক্ষেত্রে এখানে মিল আছে হচ্ছে টনিক, লেদারিক। এরপরে হচ্ছে আর্টিকুলেট স্পিচ, এটার উত্তর হচ্ছে কোঅর্ডিনেটেড মুভমেন্ট, এগুলোর আমরা বললাম না, এগুলো অ্যানালজি থেকে দেয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, এখানে ডিসপারেট শব্দটা দেয়া আছে, এটা অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে এখানে হোমোজেনাস হবে। এরপরে বাকি যেগুলো আছে এগুলো তো গ্রামারের প্রশ্নটা, এগুলো ভোকাবুলারির, তো এগুলো নিয়ে আমি আর পড়লাম না, এগুলো তো দেয়াই আছে। উত্তরগুলো হচ্ছে আমাদের সবুজ মার্ক করে দেয়া আছে। এরপরে আমি চলে যাচ্ছি পরেরগুলোতে। এখানে একটু গ্রামেটিক্যাল যে প্রশ্নটা 22 নম্বর, এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে মেক ইট প্যাসিভ, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভের প্রশ্ন এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হোয়াট প্রথমে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা তো প্রথমে এখানে আমাদের এসেছে। এরপরে হচ্ছে ক্যান নট, এই যে বি এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মাস্ট বি এন্ডিওর্ড প্যাসিভ করার সময়, এই যে হোয়াট আমাদের হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। এরপর বাকি অপশনগুলোর ক্ষেত্রে আমরা প্যাসিভ, তো একটা জিনিস মাথায় রাখলেই হয় যে প্যাসিভের সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এবং আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি যে ক্যান নট, হ্যাঁ, তো এই অংশের যদি প্যাসিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে বি হয়। তো বাকি অপশনগুলোর দিকে তাকালেই আমরা সহজেই সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারি। এরপরে হচ্ছে আমাদের ন্যারেশন থেকে প্রশ্নটা আসছে। তো এখানে ন্যারেশনে হাসান সেইড, যদি আমি কোশ্চেনটা পড়ি, হাসান সেইড লেট মি হ্যাভ সাম রাইস। তো এখানে হাসান, এইখানে এটা হচ্ছে যেহেতু সেন্টেন্স অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়, সেক্ষেত্রে বাকি যেগুলো দেয়া আছে সেগুলোর মধ্যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে উইশড দেয়া আছে, বাকিগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এখানে সেন্টেন্সটি কী হবে। এরপরে কারেক্ট স্পেলিংয়ের ক্ষেত্রে এখানে সঠিক উত্তরটি দেয়া আছে ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর, কারেক্ট স্পেলিং থেকে প্রশ্নটা আসছে। তো আমরা দেখতে পেলাম বাংলাদেশ ব্যাংকের এই যে সহকারী পরিচালক পদে যে প্রশ্নগুলো এসেছে ম্যাক্সিমাম প্রশ্নই ভোকাবুলারি থেকে, মানে ভোকাবুলারি মেমোরাইজিং পার্ট থেকে এসেছে, গ্রামার থেকে জাস্ট 2 থেকে 3টি প্রশ্ন এসেছে। তো আমি বলবো এই চ্যানেলে যারা আজকে নতুন তারা অবশ্যই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।